জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা যাওয়ার পর রাসেল ভাইপারর শপথ চলে গেছে বলছে বাণিজ্য উপদেষ্টা। আরো জানিয়ে দিব ইসলামী আইনের চেয়ে পৃথিবীর ভালো কোনো আইন নেই বলছে জামায়াত ইসলাম। আরো জানিয়ে দিব দেশের সাথে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলছে নাহিদ ইসলাম। এবং আরো জানিয়ে দিব গভীরভাবে পর্যবেক্ষণ করে সংস্কার প্রস্তাবগুলো মতামত দিন বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর অন্তর্বর্তী সরকারের বিদায় চাইলেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনা যাওয়ার পর রাসেল ভাইপারর শপথ চলে গেছে বলছে বাণিজ্য উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতের পর রাসেল ভাইপারর শপথ চলে গেছে বলে মন্তব্য করছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। শেখ বসিরউদ্দিন বলেন, আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনা এসেছে, তা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার রাসেল ভাইপার সাপের কথা মনে হয়। শেখ হাসিনা যাওয়ার পর এই সাপটাও চলে গেছে। আমি জানি না বিষয়টা এমন কেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে এফবিএসআই এর আয়োজনে বাংলাদেশের পণ্য রপ্তানি খাতের বহুমুখীকরণ, এলডিসি থেকে উত্তরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। গত বছর দেশে রাসেল ভাইপার ও চন্দ্রপুরার সাপ নিয়ে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ছিল। এই সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে নানা ধরনের প্রচারণা ছিল। দেশের দুর্নীতি কমছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের পয়সাটাও নেয় না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছে তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই। এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেনি। আমাদের কাজের সম্পর্কে বেশ সচেতন। আমরা একের অপরের কাছে থেকে শিখে আমরা একসঙ্গে কাজ করছি। এটাও দুর্নীতি কমার একটি লক্ষণ। শেখ বসিরউদ্দিন আরো বলেন, আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে। এখন থেকে দেশে এই পরিমাণে টাকা চুরি হচ্ছে না। তবে দুর্নীতি শেষ হয়ে যায়নি, শেষ হওয়ার বেশ কঠিন। তিনি আরো বলেন, এসব সমস্যার সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছি, তাই উদ্যোগগুলোর চালুর কারণে দুর্নীতি কমছে, সামনে আরো কমবে। নিত্যপণ্যের বাজার নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি আসছে, কিন্তু যদিও পণ্যে অস্বস্তি আছে, মূল সমস্যা ছিল সরবরাহ কেন্দ্রিক। জাতীয় রাজস্ব বোর্ড, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য সংস্থার সমন্বয়ে আমরা বাজারে স্বস্তি ফেরানোর কাজটি করছি। বর্তমানে চালের দাম সমস্যা দেখতে পাচ্ছি না। ইসলামী আইনের চেয়ে পৃথিবীর ভালো কোনো আইন নেই বলছে জামায়াত ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলছে, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আইন থেকে পৃথিবীর ভালো কোনো আইন নেই। তাই ইসলামী আইনে কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে। বুধবার সুপ্রিম কোর্টে মিলায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনো অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত হতে পারে। অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আড়াল, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও দক্ষিণ নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন। দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলছে নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে এবং বসা যাবে এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর রেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, একসঙ্গে বসা বা কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন, কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্তানী হয়ে ওঠে। ফ্যাসিস্টদের দোষরা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে তারাই বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে। রাজনৈতিক ঐক্যর প্রয়োজনে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্তানী হয়ে ওঠে। এই সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পাশে থাকার জন্য। গভীরভাবে পর্যবেক্ষণ করে সংস্কার প্রস্তাবগুলো মতামত দিন বলছে মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে, আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। একটা মুক্ত পরিবেশ যদি আমরা এই ইফতারে আয়োজন করতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের গণতান্ত্রিক যে ফিরে যাওয়া সেই পথ সম্পর্কে পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। বুধবার রাজধানী ইস্কাটনে লেডিস ক্লাবের রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এখন থেকে লন্ডন ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন খাতে সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। আমি অনুরোধ করব এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়া, যাতে সবাইকে নিয়ে সামনের পথে এগোতে পারে। ঐক্যের জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন ঐক্য। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিঃসরণ করা দরকার। গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছে, কারণ এর মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা যায়। নির্বাচন সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপির ইফতার মাহফিলের জামায়াতের ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর অন্তর্বর্তী সরকারের বিদায় চাইলেন জিএম কাদের। রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর দলটির চেয়ারম্যান জিএম কাদের এক ভিডিও বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় চেয়েছেন। তিনি বলে, আমরা মনে করি বাংলাদেশে একটা সমূহ বিপদের দিকে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যত তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করা যায় ততই ভালো। তার প্রধান ও জরুরি কাজ হলো এই সরকার থেকে সরে নতুন করে সরকার আসাম। জিএম কাদের বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত। কারণ জানমালের নিশ্চয়তা নেই, মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ দূর করা ছাড়া আর কিছুই নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছে। তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করা, সেখানে তারা ব্যর্থ হয়েছে। পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এখন দেশটাকে আগুনের মুখে ফেলে দিচ্ছে। কেউ এখানে নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ওনারা যখন পারছে তখন ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষ রক্ষা পাবে। ওনারা যত তাড়াতাড়ি চলে যান, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। সাম্প্রতিক সময় বিভিন্ন স্থানে সহিংস ঘটনার কথা উল্লেখ করে এগুলোর জন্য অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করেন জিএম কাদের। তিনি বলেন, ওনারা দেশকে বিভক্ত করছে, দেশের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। হিংসা প্রতিহিংসা এখন রাজনৈতিক চর্চা হয়ে দাঁড়িয়েছে। একটা শ্রেণীর মানুষকে যারা একটু উগ্রপন্থী এবং যারা ইসলামিক উগ্রপন্থী এবং যারা রক্ষণশীল তাদের এক করছেন। বাকি সব উদারপন্থী মানুষকে তারা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করে রাজনীতি থেকে বের করে দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে জিএম কাদের বলেন, এই সরকার যে নির্বাচন করছে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার। কোনোখানে তাদের নিয়ন্ত্রণ নেই, ফলে নির্বাচনের নামে একটা প্রশোভন করেন। তাদের তেমন সক্ষমতা নেই। এককভাবে বলতে হয় তাদের সেরকম কোনো নিরপেক্ষতা নেই। তারা অলরেডি আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে না, ইফতার পার্টির পর্যন্ত করতে দিচ্ছে না। সবখানে আমাদের বাধাগ্রস্ত করা হচ্ছে। সেখানে আমরা নির্বাচনের অংশগ্রহণ করে কতটুকু সফল পাব? অন্তর্বর্তী সরকারের তাদের নিজস্ব কিছু মানুষ এবং দলকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সরকার না থাকার পরও তারা সরকারের সব সুযোগ সুবিধা নিচ্ছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, রাজনীতি করে